নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো থাকবে। আজকে আমি এটা বানিয়েছিলাম মাছ দিয়ে একটা সুন্দর আইটেম, যেটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল। আমি কিন্তু এরকম স্ন্যাক্স আইটেম প্রায় বাড়িতে বানিয়ে দিই। আমি এখানে নিয়েছিলাম কাতলা মাছের পিস। তোমরা ইচ্ছা করলে রুই মাছ দিয়ে এটা বানাতে পারো। আমি কাতলা মাছের পিসগুলোকে জলের মধ্যে দিয়ে সামান্য হলুদ দিয়ে একটু ফুটানোর জন্য বসিয়ে দিলাম। অন্যদিকে আমি নিয়েছি রসুন, ধনেপাতা, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি ও পেঁয়াজ কুচি। এটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা দিলে কিন্তু এটা ভীষণভাবে সুন্দর একটা স্মেল আসে এবং খেতেও দুর্দান্ত হয়ে থাকে। অন্যদিকে দেখো আমার মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাতে আমি একটা থালাতে তুলে আমি ভালো করে এর ভেতর থেকে সমস্ত কাঁটাগুলোকে এক এক করে বেছে নেব। কাঁটাটা কিন্তু খুব সাবধানে বেছে নিতে হবে, আর মাছের পিসগুলো একটু বড় মাপের নিতে হবে, যাতে ছোট কাঁটাগুলো না থাকে। অন্যদিকে কড়াইতে তেল দিয়ে সামান্য জিরে ফোড়ন দিয়ে মাছটাকে আমি দিয়ে দিলাম। তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু আলু সেদ্ধ করা ছিল, সেই আলু সেদ্ধটাও আমি এর মধ্যে দিয়ে দেব। তার মধ্যে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, হলুদ এবং সামান্য চিনি। আর বানিয়ে রেখেছিলাম যে আমি পেস্টটা, এই পেস্টটা এখনই আমি দিয়ে দেব। দিয়ে এটাকে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না এর ভিতরকার জলটা অনেকটাই শুকিয়ে যায়। জলটা কিন্তু খুব ভালোভাবে শুকাতে হবে এবং তার মধ্যে একটু বাটার দিলে এটার স্বাদ অতুলনীয় হয়, এত সুন্দর হয়। দেখো আমি কত সুন্দরভাবে জলটাকে শুকিয়ে নিয়েছি, বেশ আঠালোভাবে করে নামিয়ে নিয়েছি। এরপরে একটা বাটিতে একটা ডিম ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে হাতে সামান্য তেল দিয়ে ঠিক এইভাবে আমি অল্প অল্প করে নিয়ে, তোমরা যেমন খুশি এটা শেপ দিতে পারো। আমি এই রকম শেপগুলো দিয়েছি, একটু ফিশ ফিঙ্গারের মতো শেপ দিয়েছি। তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে এটাকে কোটিং করতে হবে। এগ ওয়াশ করার পরে ব্রেড ক্রাম্বসের মধ্যে তোমরা ইচ্ছা করলে দুবার কোটিং করতে পারো, আমিও তাই করেছিলাম। দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে আমার কোটিংটা। এবার এটাকে ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে এটা কিন্তু ভালোভাবে সেট হয়ে যাবে। ফ্রিজ থেকে আমি প্রায় 2 ঘন্টা পর বার করেছি। বার করে কড়াইতে তেল গরম করে লাল লাল করে ভেজে তুলেছি। এত সুন্দর হয়েছিল খেতে এটা, আর এত মচমচে হয়েছিল যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। খুবই সুন্দর হয়েছে। তোমরাও আশা করি এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। বিকেলে টিফিনেও কিন্তু এটা বানাতে পারো।